তা আমি মনে করি যে এই যে চাওয়াটি এটি আমি যুক্তিযুক্ত মনে করি না। পাশাপাশি আমি যেটি বলবো যে আমরা এর আগে স্বৈর শাসকের আগে একটি নিয়ম নীতি ছিল, সেটি ছিল যে না ভোট। আমার কোনো প্রার্থীকে আমার পছন্দ হয় নাই, আমি তাকে না ভোট দিলাম, এবং সেটি যদি 52% যদি তার দাবি জানাচ্ছি যে সেই পদ্ধতিটা অবশ্যই থাকতে হবে, আমার অধিকার থাকতে হবে যে আমি কাকে ভোট দেব কি দেব না। কাউকে আমার পছন্দ হলো না, তারপরে কি আমি জোর করে সেখানে ভোট দেব? তো সেই জন্য আমার এই অধিকার, আমার রাইট, এটা আমার থাকতে হবে। পাশাপাশি আমি বলবো যে অনেক সময় আমি দেখেছি সেটি হলো যে অনেক সময় না, প্রায় সময় আমি দেখেছি যেটি হলো গিয়ে যে একটা ইলেকশন হওয়ার পর কারচুপি হলো, নানান কিছু হলো, তো তারপরে যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি যখন মামলা করলেন, সেই মামলা এত দীর্ঘসূত্রিতা করা হয় যে দীর্ঘসূত্রিতার জন্যে সে মামলা চলতে চলতে তার ট্রেনর চলে যায়, কিন্তু তার মামলা শেষ হয় না। তো এইরকম যদি ব্যবস্থা থাকে যে একটা ক্ষতিগ্রস্ত মানুষ সে যদি মামলা করে তার নিজের অধিকার, রাইট যদি প্রতিষ্ঠিত না করতে পারে, তাহলে মামলা করেই বাকি রাখ। তাহলে আমার এখানে থাকতে হবে যে সেই মামলা যত দ্রুত, আমি মনে করি যে এটা একটা সীমা দিয়ে দেওয়া দরকার, 1 থেকে 2 মাসের মধ্যে সেই জায়গায় মামলা নিষ্পত্তি করে তার রায় প্রদান করতে হবে, যেন সেই জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয় তারা যেন সেই ক্ষতি থেকে উত্তরণ করতে পারে। আরেকটি জিনিস যেটি এখন বর্তমানে আমি যেটি বলছি সেটি হলো যে নির্বাচন কমিশনের সংস্কার বলেন, অমুক বলেন, তমুক বলেন, সব ঠিক আছে, আমরা সবাই মিলে এবং নির্বাচন কমিশনের জন্য যে সংস্কারের জন্য যে কাজগুলো হয়েছে, প্লাস আমরা আরও অনেক কিছু আমরা দেব, কিন্তু এই কাজটা বাস্তবায়ন আসলে কারা করবে? আপনারা যারা যারা এই উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন, যারা রাষ্ট্রকে পরিচালনা বর্তমানে করছেন, তাদের কি যোগ্যতা আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, তাদের কি যোগ্যতা আছে এই ইলেকশনকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে এই পরিচালনা করার যোগ্যতা কি ওনাদের আছে? আমি কিন্তু মনে করি না। তো আপনি সংস্কার করেন, যাই করেন না কেন, নির্বাচন পরিচালনার যে বিষয়টি সেটি যদি ঠিক না হয়, তাহলে আপনি কিভাবে আশা করবেন যে একটা নির্বাচন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে? তার কারণ হলো গিয়ে যে একজন উপদেষ্টা সালেহ আহমেদ সাহেব উনি বলেছেন যে দ্রব্যমূল্য আমরা কমাতে পারবো না, নতুন করে যিনি আসবেন, যারা নির্বাচিত সরকার যারা আসবে, তারা এসে আপনার গিয়ে ওই দ্রব্যমূল্য তারা নাকি কমাবে। তো তারা যদি দ্রব্যমূল্য কমায় ইলেকশন হওয়ার পর, তো ইলেকশন আপনারা কিভাবে করবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যে উপদেষ্টা হয়েছেন, আপনারা কিভাবে এই ইলেকশন করবেন? এটা জাতিকে জানাতে হবে, বলতে হবে, যেখানে আইনের কোনো শাসন এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠিত হয় নাই। আমি শুরু থেকে বলে আসছিলাম একটি কথা, যে এই যে পুলিশের যে ব্যাপারটি, সেইখানে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব পুলিশকে রিক্রুট করেন। পুলিশের রিক্রুট যদি হতো আজকে 6 মাসের মধ্যে কিন্তু আমরা নতুন করে পুলিশ প্রশাসনকে কিন্তু পেতাম। কিন্তু সেই স্বৈর শাসকের পুলিশরা এখনো পর্যন্ত রয়ে গেছে, এবং আমলাতন্ত্রের মধ্যে সকল জায়গায় আপনার গিয়ে সেই স্বৈর শাসকের দূষণরা রয়ে গেছে। আর আপনারা বলতেছেন একটা ইলেকশন হবে, সুন্দর ইলেকশন। কি করে ভাই? আপনারা তো খুব দেখি মনে মনে মন কলা খাইতেছেন। আগে যারা ইলেকশন করবে
তাদেরকে জিজ্ঞাসা করেন তারা করতে পারবে কিনা। তাদেরকে জিজ্ঞাসা করেন যে তারাও আবার বলে কিনা যে আবার মানে নির্বাচিত সরকার আসলে পরে ইলেকশন ভালো হবে, এইরকম কথা বলে কিনা। তো আমার কাছে আমি এই বক্তব্য আপনাদের কাছে তুলে ধরে আমি আমার বক্তব্য আজকের মতো আমি শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।